জি বিআই সাহেব, কেমন আছেন? কি বলবেন বলেন। আপনাকে অভিনন্দন, আপনি তো নানা হতে চলেছেন আর আমরা দাদা দাদি। তা বলছিলাম কি বিআই সাহেব, রাগটা এবার ঝেড়ে ফেলুন না। আর কতদিন এভাবে রাগ করে থাকবেন? আপনার কথা কি শেষ হয়েছে? কেটে দিল না? এই জন্যে তার সঙ্গে আবার কথা বলতে ইচ্ছা করে না। আমি তো মানাই করেছিলাম। তোর কোথাকার। মামি আর ভিতরে চুপ করে খাও তো, এখন তোমাকে বেশি বেশি করে খেতে হবে। নতুন বাবু হলে আমি কিন্তু তাকে অনেক আদর করব। বছর দেড়েক আগে বিধি আমাকে কল করে আর আমার সাথে দেখা করতে চায়। বিধি আমার কাছে ক্ষমা চায় এবং কনফেস করে টাকার লোভে পড়ে সে আমার আর মারুফের রিলেশন ভেঙেছিল। মারুফের কোনো দোষ ছিল না কখনোই। এত বড় মিথ্যাকে সাথে নিয়ে আমি এতদিন ধরে সংসার করছি। আমি মারুফকে খুঁজে বের করে তার সাথে আবার যোগাযোগ করি। ও আমাকে ভুলতে পারেনি, ও আর বিয়েও করেনি। আমি সোহেলকে প্রচন্ড ঘৃণা করা শুরু করি। আমি আর মারুফ সময়ের সাথে সাথে আরো ঘনিষ্ঠ হয়ে পড়ি। সোহেল সন্তান জন্মদানে অক্ষম ছিল। যখন আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন আমি সোহেলকে বুঝাই যে তার রোগ সেরে গিয়েছে। সোহেল আমাকে অনেক বিশ্বাস করত। সে আর দ্বিতীয় কোনো কথা ভাবেনি। মারুফের সন্তানকে সে নিজের সন্তান হিসাবে মেনে নেয়। মারুফ আর আমার প্ল্যান ছিল বাচ্চা হওয়ার পর মারুফ আমাদের নিয়ে দেশের বাইরে চলে যাবে। কিন্তু মারুফ আমাকে বোঝায় টাকা পয়সা এবং বিদেশে সেটেল হওয়ার প্রসেসিংয়ে তার বছরখানেক সময় লেগে যাবে। আর সোহেল মাথা গরম করে যদি বাচ্চার কোনো ক্ষতি করে ফেলে তাহলে সেটা আমি বা মারুফ কেউই সহ্য করতে পারবো না।